गुरु श्री चरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्ति श्रियाम् हरे पुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बरहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिका कान्त श्रीराधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीगोपाल भट्टदास रघुनाथ এই ছয়ে গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलदपादगतिर्मुहुः सकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् मत्सेवया प्रतीतं ते सालोक्यादि चतुष्टयम् निच्छन्ति सेवया पूर्णा कुतो अन्नद काल विप्लुतम। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे তিনি সেই সাধন ভক্তি নিরূপণ প্রসঙ্গে
তিনি প্রত্যেকটি মহাজনের বাণীগুলি এবং তাদের যে ভগবানের নিমিত্তে আকুতি, সেই আকুতির বর্ণনা করছেন। সাধন দশাতে সাধকের যে কি স্থিতি থাকা উচিত এবং ভগবানের কাছে কি কামনা কর্তব্য, এই বিষয়টাই শ্রীরূপচরণ তিনি বর্ণনা করছেন। সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ ভগবান তিনি সমস্ত সেবকগণকে বলছেন যে মৎসেবয়া প্রতীতম তে সালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা কুতো অন্যত কাল বিপ্লুতম। আমার সেবানন্দে যারা পূর্ণ হয়ে গেছে, যে সমস্ত ভক্তগণ, ভগবানের সেবার মধ্যে তাহলে এমন আনন্দ আছে, তার দ্বারা হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়। এই পূর্ণের কথা এই জন্য বলছেন, যদি হৃদয়ের মধ্যে প্রেমের দ্বারাই পরিপূর্ণতাকে প্রাপ্ত করি, তাহলে হৃদয়ে তো রিক্ত স্থান থাকবে না। যখনই জীবের এবং সাধকের হৃদয়ে রিক্ত স্থান বিদ্যমান থাকবে, তখনই আমাদের মনের মধ্যে ভগবান ভক্তি ছাড়া অন্য বস্তুর চিন্তা। কেন না? হৃদয়ের মধ্যে রিক্ত স্থান আছে। এই হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে কিসের দ্বারা? বলছে ভগবানের দিব্য রূপ গুণ লীলারূপী আস্বাদনের দ্বারা এই হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে। ওই জন্য বলছেন মৎসেবয়া প্রতীতম তে সালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণা। যারা আমার সেবার দ্বারাই পূর্ণ দশাকে প্রাপ্ত করেছেন, এমন যে ভক্তগণ আমার সেবার দ্বারাই শতপ্রাপ্ত, সালোক্যাদি চতুষ্টয়, ষষ্ঠী, সারূপ্য, সারূপ্য, সাযুজ্য ইত্যাদি মুক্তি, চতুর্বর্গের মুক্তি। কিন্তু তারা এইগুলো নেচ্ছন্তি, কোনোদিন ইচ্ছা করেন না। কেননা এইগুলো হচ্ছে কি? বলছে কাল বিপ্লুতম, এটা কালের দ্বারাই ধ্বংসকৃত, সময়ে ধ্বংস হয়ে যাবে। তারা এই সমস্ত বস্তুগুলো কামনা না করে, আচ্ছা কেবল কি সালোক্যাদি? বলছে এর থেকে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ব্রহ্মপদ। যারা সালোক্যাদি চতুষ্টয়ের কামনা করছেন না, কেবল তা নয়, বলছেন ভগবান বলছেন তারা ব্রহ্মপদাদিরও কামনা করেন না, কোনোদিন চান না। তারা কেবল আমার সেবাতে আনন্দে মগ্ন হতে চায়। ভগবানের সেবাটাই এমন, ভগবানের সেবা ভক্তির সেবা। যখন কালীয় দমন কালী লীলাতে সাক্ষাৎ বালগোপাল তিনি যখন যমুনার সেই কালীয় হ্রদের মধ্যে প্রবেশ করেছেন, কালীয়নাগকে যখন দমন করলেন, সে তো তমগুণের তারা বৃত্তি, তামসিক ভাব, যেন বারবার আঘাত করছেন। যতি তে নাগ শীর্ষানি ততি তে নাগ বেদনা। 101 ফনা, তো যত ফনা তত গোপাল তার পদাঘাতের দ্বারা বারবার সেই ফনাগুলিতে আঘাত করছে। এক একটি ফনার মধ্যে আঘাত যেন বজ্রের মতন মনে হচ্ছে। একেবারে দমন হয়ে গেল, আর নড়তে পারছে না, ক্লান্ত শ্রান্ত, রক্ত বমন করছে। তখনই নাগপত্নীগণ
প্রকাশিত হয়ে ভগবানকে স্তুতি করছেন, হে জগৎগুরু, আপনি তো এই জগতের গুরু, আপনি সর্বসর্বা, আপনি এই জগতে তমকে অন্ধকার তমকে উদ্ধার করার জন্য, নষ্ট করার জন্য আপনি সাক্ষাৎ সূর্যের মতো। কিন্তু হে প্রভু, আমরা আর কিছু চাই না। ভগবান বলছে, তোমাদের স্তুতি তো বড় সুন্দর, তোমাদের কি কামনা করছো তোমরা? নাগপত্নীগণ বলছেন, প্রভু আমরা কিছুই চাই না। নাক পৃষ্ঠম ন চ সার্বভৌমম ন পারমেষ্ঠম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি যদ পাদরজ প্রপন্না। বৃত্তাসুর এই শ্লোকই উচ্চারণ করেছিলেন, কিন্তু তিনি বলছেন বিরহৈকাঙ্ক্ষী। হে অরবিন্দাক্ষ, হে পদ্মপলাশাক্ষ লোচন, আমি তোমার বিরহ চাই। আর নাগপত্নীগণও একই শ্লোক পাঠ করছেন, কিন্তু কি চেয়েছেন? বাঞ্ছন্তি যদ পাদরজ প্রপন্না, আমি আপনার শ্রীচরণ রজ কামনা করি। আমরা বয়ম সর্বে বাঞ্ছন্তি, সকলেই বাঞ্ছা করে, যারা আপনার চরণে নিপতিত হয়েছে শ্রেষ্ঠজন, তারা এই সমস্ত চতুর্বর্গ, এই সমস্ত বৃত্তি, এই সমস্ত ঐশ্বর্যকে কামনা না করে আপনার শ্রীচরণের রজ কামনা করে। আচ্ছা, ভগবানের শ্রীচরণ থেকে তার চরণে রজের মহিমা আরো বেশি। কৌতুক ছলে ভগবান তো বড় কৌতুকী। তিনি বলছেন, বাহ বাহ বাহ, হে নাগপত্নীগণ, তোমরা তোমাদের পতিদেবের জন্য চরণ রজের কামনা করছো, তার মানে তোমাদের পতিদেবের 101টি ফণার মধ্যে যখন বারবার আমি পদাঘাত করছি, কি চরণ রজ পায় নাই? বলছে, না প্রভু, পায় নাই, আরো চাই। ভগবানের চরণ রজ যদি পেতে হয়, তাহলে তো ভগবানকে আবার ওই 101 ফণা সেই কালীয় নাগের মাথা থেকে নামতে হবে। যেহেতু ভগবান যখন জলের মধ্যে প্রবেশ করেছে, পায়ে আর কি রস থাকে? চরণে সব তো বিধৌত হয়ে গেল, আজ তো রজ নাই। ভগবান যখন যমুনাতে প্রবেশ করলেন, লাভ দিয়েছেন তো, প্রবেশ করা মাত্র রস তো বিধৌত হয়ে গেল। এই সৌভাগ্য তো যমুনার হয়েছে, যমুনা সেই রস পেয়েছে, কালীও কোথায় পেল রজ? ওই জন্য নাগপত্নীগণ বলছেন, প্রভু বাঞ্ছন্তি যদ পাদরজ প্রপন্না, আমরা আপনার শ্রীচরণে রজের কামনা করি। কেননা যেই রজ প্রাপ্ত করেছে, তা তো সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে। মোক্ষও চাইন না, মোক্ষটাকেও ত্যাগ করেছেন। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, মহামৃতাবধিস্তত্র চ পরিবর্ত মুহু পরিবৃত্ত প্লবনম তেন পরিশ্রমা ইতি বর্জিতাং সংসার পরিশ্রমান্তে ক্বচির বিরল প্রচার অপবর্গ নিচ্ছন্তি। শ্রীজীবচরণ বলছেন, ইনারা এই সংসারের বন্ধনও চান না। যেহেতু এত নাগপত্নীগণ আছেন, কিন্তু তবুও ভগবানের শ্রীচরণ রজ পেয়ে তাদের মনের মধ্যে সংসারের বাসনাটাও চলে গেছে। তাহলে এমন যে ভগবানের শ্রীচরণ, ভগবান
সমস্ত বেদগণ তার স্তুতিতে ভগবানকে স্তুতি করছে যে হে প্রভু, দুরবগমাত্ম তত্ত্ব নিগমায় তবাত্তনোর্চরি মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রমণঃ ন পরিলসন্তি কেচিদ अपवर्गमीश्वर ते चरण सरोज हंस कुलसंग विसृष्ट गृहा। দুরবগমাত্ম, কেমন সুন্দর কথা বলছে ভগবান। তো হে ঈশ্বর, হে প্রভু, আপনি সেই ব্রহ্মানন্দের আচ্ছাদক স্বরূপ, আপনি দুর্গেয়। ভগবানকে জানা বা ভগবানের লীলা অনুভব করা কি চারটিখানি ব্যাপার? অত সহজ বিষয় না। আপনার তত্ত্ব জানা বড় কঠিন, অত সহজে জানা যায় না। কিন্তু আপনি আপনার তত্ত্বটাকে জানাবার জন্য আপনি এই নরাকৃতি রূপ ধারণ করে এই জগতে এসেছেন। সাক্ষাৎ সমস্ত বেদগণ বলছেন ভগবান যেহেতু প্রপঞ্চাতীত, কিন্তু তিনি মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাধোক্ষজমব্যয়ম। কুন্তি মা স্তুতি করছেন মায়া জবনিকাচ্ছন্নম অন্তর্বহিরবস্থিতম। আপনি যে কেমন ভাবে রূপ ধারণ করে নটো নাট্য যথোধরঃ, আপনি যথার্থ নট। আপনি ভিতরেও বিদ্যমান আছেন, বাইরেও বিদ্যমান আছেন। প্রত্যেক হৃদয়ে সূক্ষ্ম রূপে বিদ্যমান আছেন, বাইরে স্থূল রূপে বিদ্যমান আছেন। আপনি প্রপঞ্চাতীত, কিন্তু আপনি প্রপঞ্চের স্বরূপটাকে ধারণ করে আপনি অজয় হয়েও জন্মগ্রহণ করেছেন। কারণটা কি? বলছেন আপনি আপনার লীলাটাকে জানাবার জন্য আপনি এসে উপস্থিত হয়েছেন। যারা পরম ভাগবতগণ তার জন্য আপনি এসে উপস্থিত হয়েছেন। যারা পরম ভাগবতগণ চরিত মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রমণা ন পরিলসন্তি কেচিদ अपवर्गमीश्वरस्ते চরণ সরোজ হংস কুলসঙ্গ বিসৃষ্ট গৃহা। বলছেন যারা আপনার ভক্ত, কেবল ভক্ত নয়, পরমহংস কুলের শিরোমণি, যারা শিষ্য উপশিষ্য ক্রমে সেই আপনার পরম্পরানুক্রমে আপনার সেই দিব্য লীলা, আপনার সেই বিরল রসিকগণ, এমন ভক্তগণ গৃহত্যাগ করে, ওই জন্য বলছেন বিশিষ্ট গৃহা, ইনি গৃহত্যাগ করে তারা নিরন্তর আপনার সেই লীলা মহাসুখে মগ্ন হয়ে যায়। চরণ সরোজ সমৃতম। কেবল কি তাই, বলছে নিরন্তর অবগাহন করে সেই আপনার লীলা সমুদ্রে। তারা অবগাহন করেন বলেই তো আমরা নতুন নতুন লীলা পাই। এই লীলাগুলো আমরা কি করে জানতে পেরেছি? যারা পরমহংসগণ, দিব্য ভগবানের প্রিয় ভক্তগণ সবকিছু ত্যাগ করে ভগবৎ চরণে অর্পণ হয়েছেন, অর্পিত হয়েছেন নিজের মনকে, তারা যখন এই লীলা সাগরে অবগাহন করলো, তখনই তারা বুঝতে পারে যে ভগবানের এই লীলা চাতুরীর গভীরতা কত। প্রবেশ করলেই তবে তো বুঝতে পারবে, উপর থেকে কেউ জানতে পারবে যে ভগবানের লীলার গভীরতা কত। সমুদ্রে ডুব দিলে তবে তো জানা যায় যে ভগবানের দিব্য লীলার মাধুরীর গভীরতা কতটা, কতটা আস্বাদনীয়, কতটা আনন্দের বিষয়। এ তো না বক্তব্য,
এবং না বোদ্ধব্য। আমরা আমাদের বুদ্ধিতেও আসবে না, আর ব্যক্ত করলেও আমরা জানতে পারব না। এর মধ্যে স্বয়ং প্রবেশ করতে হবে। কিন্তু কিভাবে? সেই জন্য সমস্ত বেদগণ স্তুতি করে বলছেন ভগবানকে, পরমহংসগণ যারা সবকিছু ত্যাগ করে ভগবত চরণে আস্বাদ নিজেকে অর্পণ করেছেন, তাদের কাছে বর্গ অপবর্গ এইগুলো কোনো কামনা করেন না। তাদের এই সংসারে ভ্রমণ করা কেবলমাত্র শ্রম, প্রশ্রমণ, কেবল পরিশ্রম। তারা এই মুক্তি সুখের পর্যন্ত কামনা করেন না, আর অন্য সুখের তো দূরের কথা। বাস্তবিক যারা একবার ভগবানের রূপ দেখে মন মোহিত হয়ে গেছে, অন্য রূপ কি আর তার মন মুগ্ধ করতে পারবে? ভগবানের সেবা করে যে আনন্দ পেয়ে গেছে, ভক্তের সেবা করে যে আনন্দ পেয়ে গেছে, এই আনন্দ কি অন্য কোনো সেবাতে আসবে? ভগবানের চরণে মনটাকে লাগিয়ে যে আনন্দ অনুভব করেছে, অন্য কোনো বিষয়ে লাগালে কি সেই আনন্দ অনুভব করতে পারবে? কোনোদিন পারবে না। এইটা ভগবানের মাধুর্যের ক্ষমতা। এটা ভগবানের মাধুর্যের ক্ষমতা, যে একবার লাগিয়ে ফেলে তার মন অন্যত্র কুত্তাপি লাগবেই না, কোনোদিন লাগবে না। সাক্ষাৎ গোবিন্দ শৃঙ্গার রসের মূর্তি তো বিদগ্ধ তিনি। এমন শৃঙ্গার রসের মাধুর্যের তিনি চরম সীমাতে এবং শ্রেষ্ঠ তিনি, তার উপরে কেউ নেই। তার এই রূপের দ্বারাই চিত্ত তো হরণ করবেই। মাধুর্য বারিধি মদাম বুধ তরঙ্গ ভঙ্গি श्रृंगार संकुलित शीत किशोर वेशम आनंद हास ललितानन चंद्र बिंब मानंद संप्लव प्लवम अनु प्लवतांग मनो में मम मन से आनंद सागरे डूबते चाय। কোন আনন্দ সাগর? এটা কাদের ডুবে? মাদৃশ সাধারণ জীবের কি ডুববে? ডুববে না। ওই জন্যেই শ্রীরূপচরণ বেদস্তুতির উদাহরণের দ্বারাই বলে দিয়েছেন পরমহংস। যারা গৃহত্যাগ করে ভগবানের চরণে নিজেকে অর্পিত করে দিয়েছেন, তাদের মন ডুববে। মাধুর্য বারিধি মদাম বুতরঙ্গ ভঙ্গি, গোবিন্দের মাধুর্যের সেই বারিধি একবারে শ্রেষ্ঠ বারিধি, পরিপূর্ণ। মত্ততারূপ তরঙ্গের ভঙ্গির দ্বারায় যে শৃঙ্গার এবং যে তার বেশ, সেই বেশে রচনার দ্বারায় সমস্ত তাপকে হরণ করে নেয়। ওই জন্য বলছেন কি, শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম, হৃদয়টা পবিত্র করে দেয়, একবারে শীতল করে দেয়। এমন সাক্ষাৎ গোবিন্দের কিশোর বেশ। আবার তার মধ্যে কেমন বলে, আনন্দ হাস ললিতা ননচন্দ্রবিম্ব, যার চন্দ্রবিম্বের মতন দিব্য মুখমণ্ডল, মুখকমল, আনন্দ হাস মন্দ মন্দ হাসি বিদ্যমান, ললিতাননম, ললিত সুন্দর ঈষৎ হাসির দ্বারায় অতি সুশীতল, যে কৃষ্ণানন চন্দ্রবিম্বের মতন। এই উচ্ছলিত আনন্দ স্বরূপ যে প্রবাহ চলছে গোবিন্দের লীলা মাধুরী, সেই লীলারূপী মাধুরীতে আমার মন নিমজ্জিত হতে চায়।
কবে নিমজ্জিত হবে, কবে ডুববে। কিন্তু কাদের ডুববে? পরমহংস। ভগবত চরণে মনটা অর্পণ না হলে তখন সাধকের মন কামনা, বাসনা, লোভ, লালসা, মদমাৎসর্য ইত্যাদিতে দৌড়াবে। সাধকের মূল উদ্দেশ্য হচ্ছেন সেবা। বারবার শ্রীরূপচরণ সেই সেবার কথা বলেছেন, কেননা এই সেবার দ্বারাই সাধকের সর্বসিদ্ধিটাকে প্রাপ্ত হয়। উদ্ধবের প্রতি ভগবান বর্ণনা করেছেন, ন কিঞ্চন সাধবো ধীরা ভক্তা একান্তিনো মম বাঞ্ছন্তি অপি ময়া দত্তম কৈবল্য অপুনর্ভবম। বুঝলেন, হে উদ্ধব, ন কিঞ্চন সাধবো ধীরা ভক্তা, যারা একান্তিক, মনটাকে একাগ্র করে নিয়েছে, এমন যে ধীর সাধুগণ, তারা তো আমার বড় প্রিয়, কিন্তু আমার দ্বারায় দত্তম সেই কৈবল্যম অপুনর্ভবম ন বাঞ্ছন্তি, আমার দ্বারায় দেওয়া হচ্ছে অপুনর্ভবম মোক্ষ পর্যন্তকে তারা, এটা হচ্ছে কৈবল্য। কৈবল্য মুক্তি, মোক্ষ আমার দ্বারায় দেওয়া হয়, আমি দেই তাদেরকে, কিন্তু তারা ন বাঞ্ছন্তি, কোনোদিন কামনা করে না। কি কামনা করে? বলছে আমার সেবা এবং আমার ভক্তজনের সেবা ছাড়া অন্য কোনো কামনা করে না। কেন? বাস্তবিক সাধকের একটি কর্তব্য, একটি আকাঙ্ক্ষা থাকা উচিত, যেই আকাঙ্ক্ষা আমাদের ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকাতে বর্ণনা করেছেন। হরিহরি বড় শেল মরমে রহিল। কি শেল? হৃদয়ের মধ্যে শেল, কিসের শেল? পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জনম মোর বিফলে গোয়াইনু। পাইয়া দুর্লভ তনু, মানব জন্ম পেয়ে গেছি, তাতেও আমি যদি সাধক দেহ পেয়ে যাই, কিন্তু কৃষ্ণ ভজন ছাড়া এই জন্ম বিফলে চলে গেল। ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে অবতরী জগৎ ভরিয়া প্রেম দিল, কিন্তু মুই সে পামরমতি বিশেষ কঠিন অতি তেই মোর করুণা নহিল। কিন্তু আমি একটা এমন পামর রয়ে গেলাম, মহাপ্রভুর দত্ত প্রেম, যেই রতন প্রেম ধন, সেই প্রেম ধন আমি পেলাম না। তাহলে আমি সেই করুণা থেকে বঞ্চিত রইলাম। করুণা থেকে মহাপ্রভু সমস্ত জীবের প্রতি করুণা করেছেন, কিন্তু আমি সেই করুণাটাকে ধারণ করতে পারলি না। আকাশে মেঘ বৃষ্টি হয়েছে, চারিদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমার পাত্রটা এতটা শ্রেষ্ঠ নয় যে আমি সেই মহাপ্রভুর করুণাকে ধারণ করতে পারি, পারলাম না। ঠাকুর মহাশয় আকাঙ্ক্ষাতে আকুতি বিনতি করে হাইহুতাশ করে খেদে বলছেন, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ তাহাতে না হইল মোর মতি। এরা তো আচার্য, ইনাদের চরণে মতি হলো না, শ্রদ্ধা ঠিকভাবে হলো না। ইনাদেরকে সম্মান করি কিন্তু ইনাদের কথাকে মানি না। তাহলে কি বাস্তব? গুরুদেবকে সম্মান করি কিন্তু গুরুদেবের কথা মানি না, তার মানে কি সে কি গুরু ভক্ত? সে কি ভক্ত? না। ভগবানকে মানি, হ্যাঁ ভগবানকে প্রণাম করি 50 বার, কিন্তু ভগবানের কথা মানি না।
তাহলে কি সে ভগবানের ভক্ত? যদিও ভক্ত হয়, একনিষ্ঠ ভক্ত না, এবং আত্মসমর্পণকারী ভক্ত না। ওই জন্য আমাদের আচার্যগণের মতি আমার নাই। দিব্যা চিন্তা মণিধাম বৃন্দাবন হেনস্থান, সেই ধামে না কইল বসতি, বিশেষ বিষয়ে মতি। তাহলে আমাদের মতি এবং এই দেহটা বিষয়েতে যখন আসক্ত হয়ে গেল, তাহলে কোথা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম? তাহলে আমাদের মতিটা কোথায় লাগলো? ঠাকুর মহাশয় বলছেন বিশেষ বিষয়ে মতি। যখন এই বিষয়ে আমাদের মতি লাগলো না, সঙ্গে সঙ্গে মতিটা গিয়ে কোথায় পড়ল? বিষয়ের গর্তে গিয়ে পড়ে গেল। এই একটা এমন গর্ত, কাঁচা কুয়া। বনের মধ্যে কাঁচা কুয়া আছে না? আগে রাজারা যখন যুদ্ধ করতে যেতেন, এক রাজ্য থেকে আরেক রাজ্যকে জয় করবে, জল কোথায় পাবে? ওই বনের মধ্যে ওরাই কুয়ো খুলতো, কুয়ো খুলে জল পান করতো। ওখানেই দেখা গেল 1 মাস তাঁবু লাগাবে, জল পাবে কোথায়? ওই বনের মধ্যে কুয়ো খুলেছে। আর সেই কুয়ো যখন তারা চলে গেল, কুয়ো তো আর বন্ধ করে নাই, কাঁচা কুয়ো তো লতা পাতা শেকড়ের দ্বারা ঢাকা হয়ে গেছে। পথিক বুঝতে পারে না, চলতে চলতে মনে করে ওইটাই পথ, সে কাঁচা কুয়োর মধ্যে পড়ে গেছে, আশেপাশে কেউ নাই। আর এমন কুয়ো, বহুত পুরানো কুয়ো, তার মধ্যে কি থাকবে? ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সর্পের বাস, মৃত্যু আসন্ন, ভয়ে কম্পিত হবে জীব। সেই রকম এই বিষয়রূপী গর্ত, এই গর্তটা কেমন? বলছে কাঁচা কুয়োর মতন, যে বাঁচাতে যাবে মহারাজ সেও পড়বে। ওই কাঁচা কুয়ো থেকে বাঁচানোর তরিকা আছে। ওই তরিকা এবং পরিপাটি না জানে আর একবারে লাভ দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই ধরো, আমি হাত দিচ্ছি, আমাকে ধরে পারো মহারাজ। যখনই হাতটা ধরবে, নিচের দিকে যে টানে না, তার শক্তিটা বেশি থাকে। যেরকম মানুষ যখন মরে যায় না, তখন তার ভারটা 4 গুণ হয়ে যায়। বেঁচে থাকলে মনে করুন 60 কিলো যদি ওয়েট থাকে, ভার থাকে, প্রাপ্তি হয়ে গেলে, মরে গেলে 60কে 4 বার গুণ করতে পারে, 4 গুণ ভার হয়ে যায়। এ কি যে ভাবে, আগে থেকেই ভগবানের সৃষ্টি, মায়ার শক্তি। সেই রকম যে নিচের দিকে ধরে থাকে, তার শক্তিটা বেশি, আকর্ষণ শক্তি বেশি। যদি কেউ হাত বাড়ায় না, উল্টো যে হাত বাড়িয়েছে তাকেই গর্তের মধ্যে টেনে নেবে। ওই জন্যে খুব হিসাবে বার করতে হয়। যখন সাধক এই বিশেষ, ওই জন্যে শব্দ নিযুক্ত করেছেন বিশেষ বিষয়ে মতি। এই বিষয়টা হচ্ছেন বিশেষ, সাধারণ নয়। বিষয়াং বিদূষিতাং মানম, বিষয় বিপত্তি জানো, এসব বিষয়ের বিশেষণ। বিষয় হচ্ছেন বিপত্তির আগার, আগার মানে ঘর। যেখানে বিষয় আছে সেখানে বিপত্তি থাকবেই নিশ্চিত। সে ভক্তের কাছে থাকুক বা অভক্তের কাছে থাকুক, দুই দিকেই বিপদ হবে। অভক্তের বিপদ একটা অন্যরকম, ভক্তের বিপদ অন্যরকম। ভক্তের বিপদটা কি না? ভক্তের বিপদ হচ্ছেন ভগবান ভগবত চিন্তন করেছিল, চিন্তন করতে করতে ভগবত চিন্তন না হয়ে, তার প্রেম না পেয়ে, তখন সে মুক্তির কাছে যাবে। এটি হচ্ছেন বিপদ। আর জাগতিক জড়ীয় লোকের বিপদটা কেমন? তার বিপদ হচ্ছে কি? কলহ, দ্বন্দ্ব, প্রাণ হত্যাকারী, প্রাণের হানি, এই বিপদ। মোহমুদগলে জগৎগুরু শঙ্করাচার্য খুব দিব্য রূপে বর্ণনা করেছেন যে বিষয় কাকে বলে এবং এই বিষয়ে পড়লে কি গতি হয় জীবে। ওই জন্যে ঠাকুর মহাশয় তার বিশেষণ দিয়ে বলছেন বিশেষ বিষয়ে মতি।
নহিল সেই বৈষ্ণবের অতি, নিরন্তর খেদ উঠে মনে। যদি মনের মধ্যে খেদ উঠে না, তাহলে মনে করতে আমরা ঠিক ঠিক পথে যাওয়ার অবশ্যই পৌঁছে যাব। নরোত্তম দাস কহে, জীবের উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। ঠাকুর মহাশয় বলছেন, জীবের উচিত নয় গুরুদেবের সেবা এবং বৈষ্ণবের সেবা ছাড়া আমরা ভগবত চরণ প্রাপ্ত করব, কোনোদিন হবে না। ওই জন্যে ঠাকুর মহাশয় বলছেন, জীবের উচিত নয় গুরুদেব এবং বৈষ্ণবের সেবা ছাড়া। তাহলে তিনি পরিষ্কারভাবে বলেছেন, যদি এই প্রেম ভক্তির দ্বারে আমরা পৌঁছতে চাই, এই রথের রথিক হতে চাই, তাহলে আমাদের গুরু বৈষ্ণবের সেবাতে নিজের মনটাকে লাগাতে হবে। যৎকিঞ্চিত, আগে অল্প করি, এই সেবার দ্বারাই সর্বসিদ্ধি পাওয়া যায়। সেবার দ্বারাই সর্বসিদ্ধি পাওয়া যায়, সেবা ছাড়া আর কিছু চায় না। কেননা সাধক সবসময় মনে করেন, আমি তো ভগবানের দাস, এছাড়া তো আমি কারোর দাস না। আমি কার দাস? আমি তো ভগবানের দাস। পৌঁছতে চাই, এই রথের রথিক হতে চাই, তাহলে আমাদের গুরু বৈষ্ণবের সেবাতে নিজের মনটাকে লাগাতে হবে। যৎকিঞ্চিত, আগে অল্প করি, এই সেবার দ্বারাই সর্বসিদ্ধি পাওয়া যায়। সেবার দ্বারাই সর্বসিদ্ধি পাওয়া যায়, সেবা ছাড়া আর কিছু চায় না। কেননা সাধক সবসময় মনে করেন, আমি তো ভগবানের দাস, এছাড়া তো আমি কারোর দাস না। আমি কার দাস? আমি তো ভগবানের দাস। ভগবানের ভক্তের মনের মধ্যে এই অহংকারই থাকবে, আমি ভগবানের দাস। যখন অষ্টসাব কবির মধ্যে কুম্ভন দাসজি খুব তো রসিক, নিজের পদ গায়নের দ্বারায় সাক্ষাৎ গোবর্ধন মহারাজকে প্রসন্ন করে রাখতেন। আর গোবিন্দ তার এই পদ শোনার জন্য যেন চেয়ে বসে থাকতো, কবে কুম্ভন দাস আসবে, আমাকে সুন্দর সুন্দর আলাপে রাগের দ্বারায় পদ শোনাবে। এখন যেই সময় ইনাদের জন্ম হয়েছে, সেই সময় রাজা হচ্ছে আকবর, চক্রবর্তী সম্রাট। যবন গৃহে জন্মগ্রহণ করা সত্ত্বেও বড় সৌভাগ্যবান। কেন, যেই সময় আকবর মহারাজের জন্ম হয়েছে, সেই সময় দিব্য দিব্য মহাত্মাগণের দর্শন পেয়েছেন। দিব্য মহাত্মাগণের দর্শন পেয়েছেন তিনি। আকবর হচ্ছেন রাজা, উনি সঙ্গীত খুব ভালোবাসতেন। শুনেছেন কুম্ভন দাসজির খুব মহিমা, বড় বৈরাগী তো। এখন সেবকগণকে পাঠিয়েছেন, যাও ওনাকে ডেকে নিমন্ত্রণ জানাও যে আমার দরবারে এসে উনি একটু পদ শোনায়। সেবকগণ এসেছেন, উনার গৃহে এসে উপস্থিত। মহারাজ, রাজামশাই বলেছেন আপনারা পদ শুনতে চান, আপনাকে যেতে হবে। কোথায়? না আগ্রা, ফতেহপুর সিকরি। আকবরের রাজদরবার। মনে মনে ভাবছি, রাজা বলে কথা, বলেছে যেতেই হবে। কিন্তু
যেহেতু আকবর তিনি তো ভগবত প্রেমী, ভক্তগণকে খুব ভালোবাসতেন, সাধকগণকে খুব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তো উনার যাতে কষ্ট না হয় সুন্দর দিব্য রথ পাঠিয়েছেন, সুন্দর রথ, কয়েক সেনা পাঠিয়েছেন। এরাও মনে মনে ভাবছে এত বড় গায়ক, তাহলে কত ঠাটবাটে থাকবে। কিন্তু ইনি তো মহারাজ পরম বৈরাগী, ছোট একটা গামছা পরেছেন, আর অঙ্গের মধ্যে একটা ছোট্ট রকম কাপড় পরেছেন, তাও মারা সহস্র জায়গাতে ছেঁড়া। ছোট একটা কাপড় পরেছেন, কত জায়গাতে ইঁদুরে কেটে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন মলিন বসন, এমন ভাব, কিন্তু পরম বৈরাগী। এই দেখে যারা রাজসেবকরা ছিল তারা বলছে এই লোকটাকে নেওয়ার জন্য এত সুন্দর রথ পাঠিয়েছে। বাইরের আবরণ দেখে তো আর সাধক চিনা যায় না। বৈষ্ণব চিনতে রানী দেবীরও শকত, দেবতারা চিনতে পারে না, এ তো সাধারণ রাজার সেবক। কিন্তু ইনি তো বৈরাগী, ইনি কি এই দিব্য রথের মধ্যে বসবেন? বলছে না না না, তোমরা চলো, আমি হেঁটে হেঁটে চলছি, চলো। ভোরবেলা হাঁটতে আরম্ভ করেছেন। মনে মনে ভাবছেন কি অপরাধ করেছি, কি দুর্দৈব, দেখো আমাকে রাজার দরবারে যেতে হচ্ছে। যেমন তেমন করে এত কষ্ট করে, পাদুকা নেই, লাঠি, একটা ছোট্ট লাঠি হাতের মধ্যে নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। সেই যমুনা ভাত্তা থেকে আরম্ভ করেছেন কোথায়, সেই আগ্রা। আজকের পথ তো নয়, সেই সময়ের পথ। বন জঙ্গল অতিক্রম করে ফতেহপুর সিকরি মহারাজ 2-3 প্রহর অতিক্রম করে পৌঁছালেন। উনার স্বাগতের জন্য আকবর তিনি অনেক উপঢৌকন করেছেন, সুন্দর শৃঙ্গার করেছেন, সাজিয়েছেন দ্বার মহল। কিন্তু তিনি তো ভিখারির মতন, দরিদ্রের মতন। কিন্তু আকবর জানতেন সাধক কেমন হয়। ইতিপূর্বে তিনি আরো আচার্যগণের সঙ্গে সাক্ষাৎকার করেছেন, জানতেন। তিনি সশ্রদ্ধা সম্মান করেছেন। কিন্তু এত শৃঙ্গার, এত ভোগ বিলাস, কুম্ভন দাসীর মনের মধ্যে যেন কেউ কাঁটা ভিড়ছে, কষ্ট হচ্ছে মনে। রাজ দরবারে এসে বসেছেন, আরো বড় বড় গায়করা বসেছেন। আকবরের দৃষ্টি বারবার ওই কুম্ভন দাস দিকের দিকে যাচ্ছে, কেন তার মূল উদ্দেশ্য কুম্ভন দাসদের দ্বারায় কোনো পদ গায়ন করানো। বাকি যারা পদ গায়ক ছিলেন তারা দেখে বলছে এই ভিখারি কোথা থেকে এসে গেছে, আর আমাদের সমাজে বসে আছে, এরা মন্ত্রিমণ্ডলে বসে আছেন। সকলে গান করার পর যখন আকবর বলছে আমি এখন কুম্ভন দাসজিকে নিবেদন করছি, উনি যদি একটা আমাকে পদ শোনান তাহলে আমরা কৃতকৃতার্থ হব। কুম্ভন দাস পদ গান করতে আরম্ভ করেছেন। কিন্তু পদ কেমন, এমন ভাবে পদ গান করছেন যেন মনে হচ্ছে কেউ বুঝতে পারবে না, সুন্দর রাগ। ভকত কো কাহা সিকরি কাম, ফতেহ সিকরি গান করছেন। आवत जावत पैहा टूटी, যেতে আসতে আস্তে আস্তে পাটা আমার একবারে যেন ব্যথা হয়ে গেছে। বিসর গयो হরি নাম, आवत जावत पैहा टूटी, बिसर गयो हरि नाम, जाको मुख देखते देखत दुख उपजे, ताको करन परी परनाम। कुंभन दास लाल गिरधर बिनु, सब झूठो धन धाम। भक्त को कहाँ सिकरी काम, आवत जावत पैहा टूटी, बिसर गयो हरि नाम, जाको मुख देखत दुख उपजे, ताको करी परिणाम। कुंभन दास लाल गिरधर बिनु, सब जन धन झूठो धाम। সুন্দর পদ, খুব বাজনা, সেতার, হ্যাঁ, সব বাজছে।
সকলে মুগ্ধ হয়ে গেছে ওনার গানে। কিন্তু হঠাৎ আকবরের দৃষ্টি গেল এই এই পদের অর্থেতে। উনি তো গানটা শুনেছেন, বাহ 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 বাহ, সাধু সাধু, সকলে বসে আছে, বাহ বাহ ভাই কম্মন দাস মহারাজ, আপনার পদ শুনে তো আমরা মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আকবরের হৃদয় যেন নড়ে গেল। গান শুনে তো খুব প্রসন্ন হলেন সুর, কিন্তু যখন অর্থের দিকে তাকালেন, মনোনিযোগ করলেন, সঙ্গে সঙ্গে বলছেন, মহারাজ আপনি কৃপা করে এই পদের একটু অর্থ বলুন। তখন উনি অর্থ বলছেন, ভক্তের ব্রজত্যাগ করে অন্যত্র কি কাজ? কোনো কাজ নেই। আমার ওই কোথা যমুনা ভাতা, গিরি গোবর্ধনের তলহাটি, আর ওইখান থেকে আমি ফতেহপুর সিকরি, আমি আগ্রা আসলাম, আমার পা ব্যথা হয়ে গেছে, ফেটে গেল, পা যেন ভেঙে গেছে, হরিনাম ভুলে গেলাম। কষ্ট হলে ভগবানের নাম হয়? কষ্ট যদি হয়, দৈহিক যদি কষ্ট থাকে, ভগবানের নাম হয় না। ওই জন্য বলে বিসরে গেও হরিনাম, হরিনাম ভুলে গেলাম, আর হচ্ছে না, পা ব্যথা করছে, তো এত দূর আসলাম, আবার যেতে হবে আমাকে হেঁটে হেঁটে। আমি তো ওই তোমার এই সিংহাসন রূপী এই দিব্য বিমানের মধ্যে তো বসবো না, আমাকে তো হেঁটে হেঁটে যেতে হবে। 60-70 কিলোমিটার আমি আসলাম, আবার আমার 70 কিলোমিটার যেতে হবে। আবার উনার একটা নিয়ম আছে, উনি তাড়াতাড়ি এসে শয়নে আরতিতে সাক্ষাৎ গোবিন্দজিকে পদ না শোনালে গোবিন্দজি ঘুমাবেন না, তো উনি তো বসে থাকবেন। কুম্বন দাসজি পদ শোনাবে, তবে শ্রীনাথজি ঘুমাবেন। তাড়াতাড়ি আসতে হবে, 80 কিলোমিটার হাঁটা কোনো চারটিখানি ব্যাপার না। আর বলছেন, যা কো মুখ দেখত দুঃখ উপজে, যার মুখ দেখলে মনে কষ্ট হয়, কি দুর্ভাগ্য দেখো তাকে প্রণাম করতে হচ্ছে। তাকো করহি প্রণাম, তাকে প্রণাম করছি। দেখো, রাজাকে দেখলে বিষয়ী লোক, এই বিষয়ী লোককে দেখলে মনের মধ্যে বিষয় জাগে, সেই বিষয়ী লোককে কি আমার দুর্ভাগ্য, আমি তাকে প্রণাম করছি। জীবনে কোনোদিন আমি গোবিন্দকে ছাড়া কোনো বিষয়ী লোককে প্রণাম করি না, কিন্তু আমার কি পাপ জীবন যে তোমাকে এই রাজাকে প্রণাম করছি। এই সমস্ত কথা বলছেন। দেখুন, রাজা বলে কথা, এখনই মৃত্যুদণ্ড দিতে পারে। না তো প্রাণের ভয়, না বিষয়ের আকাঙ্ক্ষা, না বৈভবের কামনা। ইনারা তো ফক্কড় বাবাজি, কিছু দরকার নেই, তো সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। আকবর মহারাজ তিনি যখন দেখলেন, বাহ, ভগবানের ভক্ত কেমন নিষ্ঠাবান, দেখো আমি রাজা, কিন্তু আমার কাছে নির্বিকারে নির্দ্বন্দ্বে পদ গায়ন করলো, আর আমার মনের মধ্যে বিষয়ের প্রতি যে বিতৃষ্ণা আসা উচিত, তার আগুনটা জ্বালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আকবর সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। দণ্ড দিবে কি? এমন পরম ভাগবত দেখলে সাক্ষাৎ সামনে বিষয়ী লোকের বিষয় দূরে যাবে না, এ কি হতে পারে? মনের থেকে বিষয় চলে গেল, সাষ্টাঙ্গে প্রণাম করছে, বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আপনাকে ডাকবো না। বলছে, হ্যাঁ, এইটাই আমার বড় উপহার, তুমি আমায় কোনোদিন ডাকবে না। কুম্বন দাসজি আকবরকে বলছে, তুমি আমায় কোনোদিন ডাকবে না বাবা, আমার খুব কষ্ট। এই দেখুন ভক্ত, মনের মধ্যে না ভয়, না বিষয়ের লালসা, না আকাঙ্ক্ষা, তারা কাউকে ভয় পায় না। তারা ভগবানের দাস, আর কারো দাস নয়। রাজার দাস হলে তো রাজার গান করতো, রাজার গান করবে, তাদেরকে বলে বন্দি, মাগধ, ভাঁড়, রাজার গুণগান করবে। যত খারাপ করো, ও মহারাজ, না না আপনি খুব ভালো করেছেন, এদিকে ভাঁড়, রাজার গুণগান করবে সবসময়। চিত্র অঙ্কন করেছে, দেখলে মহারাজ চোখটা একবারে যেন ফেটে যাবে, এত বিচ্ছিরি অঙ্কন করেছে।
ভাঁড় বাবা মহারাজ এত সুন্দর অঙ্কন করেছেন, মনে হচ্ছে সাক্ষাৎ দেবলোক থেকে অপ্সরা এসে উপস্থিত। মিথ্যা স্তুতি। কিন্তু ইনারা না, ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন। এমন নিষ্কিঞ্চন জন ভগবানের বড় প্রিয়, এরা তো সাধকের শ্রেষ্ঠ স্তরে পৌঁছেছে, প্রেমিকেরা। কিন্তু সাধককেও এই সাধনা করতে 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 মোক্ষ বাঞ্ছা বিষয় সবকিছু ত্যাগ করে ভগবানের সাধন এবং ভজনে প্রবৃত্ত হওয়া চাই। আর এই বিষয়টাই রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন। ভক্ত কিছুই চায় না, মোক্ষ চায় না, ব্রহ্মপদ চায় না, বিষয় চায় না, কেবল আমার সেবা চায়। এটাই সাধকের যথোচিত নিয়ম, এটাই নিয়ম। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।